আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে চলে যায়, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার আম্মা আব্বার চেয়ে বেশি মহব্বত করে আপনাকে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরুনাম, আল্লাহ আল্লাহ করো দাবায়াদ ওয়াসসালাম, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह 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 मोमिनों का गुलामों का आशिकों का काम है। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहब्बिकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, এমনকি আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তালহা রে, তাহলে বলো রে তালহা, তোমার কোমরের মধ্যে এটা কি? ভাইজান, মা বাবার খেদমত ছাড়বেন না, নবীর সুন্নত ছাড়বেন না, আল্লাহর হুকুম ছাড়বেন না, ভাই নামাজ রোজা ছাড়বেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঠাকুরাইন দিঘির পশ্চিম পার ইসলামী যুব সমাজ বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের মায়ের বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আজকের ওই মাজলিসের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ওই মাজলিসটা আপনাদের এলাকার জন্য একটা রহমত, জোরে বলেন ঠিক কিনা? সবাই মাজলিসের মধ্যে চলে আসুন। বরকতি মাহফিল প্রতিদিন হয় না, বৎসরে একটা মাহফিল হয়, তাই সময়কে অযথা নষ্ট না করে মাহফিলের মধ্যে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সময়কে অযথা নষ্ট করার চেয়ে মাহফিলে বসা অনেক ভালো। মাহফিলের মধ্যে বসলে পরে উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইতে পারবেন, তারা যা বলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা তারা বলবেন, ওইগুলা মনোযোগ সহকারে শুনতে থাকবেন। যদি একটা কথার উপর আমল করতে পারেন, হয়তোবা আপনি আমার জিন্দেগি সফল হয়ে যেতে পারে। এজন্য অযথা অনর্থক সময়কে নষ্ট করবেন না। চলে আসুন মাহফিলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন অনর্থক নয়, ও কারণে নয়, নিষ্প্রয়োজনে নয়, প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি বান্দাকে নিষ্প্রয়োজনে অনর্থক দুনিয়ার মধ্যে প্রেরণ করি নাই। অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। জুড়ে বলেন ঠিক কিনা? আজ মানুষ, আমাদের সমাজের মানুষ যত দিন যত মনে করেন যে আপনার সময় যায়, তত
মানুষ কেমন জানি হয়ে গেছে, ওয়াজ মাহফিলের মধ্যে মানুষ আসতে চায় না, কিন্তু যদি গান বাজনা হয় দিনের বেলাও মানুষ থাকে। গান বাজনার মধ্যে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। ওই গান বাজনার মধ্যে কোনো আপনার শিরিনিরও আয়োজন করা হয় না। ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরামের দিকে তাকাইলেও সব। ওই জিনিসের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে আসলে লাভ না ক্ষতি বলেন তো? লাভ যদি হয় তাহলে আমরা লাভের দিকে কেন দৌড়াই না, শুধু ক্ষতির দিকে আমরা দৌড়াই। আপনার অনুসারী হয়ে যায়, আমি আল্লাহকে পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যে পেয়ে যাবে, আমি আল্লাহকে যারা পাইবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। ও বাবাজি, তাহলে নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? তাহলে আমাদের সমাজের যুবকদের কি অবস্থা? যুবকরা তো নবীজির অনেক যুবক আছে, দাড়ি খাইটা একবারে চামড়ার মধ্যে লাগাই দিন, জোরে বলেন ঠিক কিনা? দাড়ি খাটিয়া খাটিয়া, যে দাড়ি সম্মানী দাড়ি, ওই দাড়ি খাটিয়া আপনি যখন সেলুনের মধ্যে চলে গেলেন, সেলুনের মধ্যে চলে যাওয়ার পর আপনি সেলুনওয়ালাকে নাফিদকে বলেন, ও নাফিদ ভাই আমার দাড়িটা খাটিয়া দে। এমন ভাবে খাটে ভাই, দাড়ি খাটিয়া খাটিয়া চামড়ার মধ্যে লাগিয়ে দে। চামড়ার মধ্যে লাগানোর পরে ওই দাড়ি সম্মানী দাড়ি, আল্লাহর রাসূলের ওই যে দাড়ির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। ওই দাড়িকে খাটিয়া সেলুনওয়ালা যদি সুন্দর একটা জায়গার মধ্যে ফেলে দে, এরপরেও মনের মধ্যে শান্তি মিলতো, জোরে বলেন ঠিক কিনা? ও বাবাজি, সেলুনওয়ালা যদি দাড়ি কাটিয়া কাটিয়া সাগরের মধ্যে অথবা ফুসকুনির মধ্যে ভালো জায়গার মধ্যে ফেলে দিত, এরপরেও মনটারে বুঝ দেওয়া যাইত। কিন্তু সেলুনওয়ালা কি করে নাফিতে কোন জায়গার মধ্যে দাড়ি ফেলায়? দাড়ির এমন এক জায়গার মধ্যে ফেলে দে, যে জায়গা দিয়ে এমন এক ডেইনের মধ্যে দাড়ি ফেলে দে, যে ডেইনে দিয়ে আবর্জনা চলে যায়, মলমূত্র চলে যায়, ওই আবর্জনার মধ্যে পবিত্র দাড়িকে ফেলে দে। তাহলে আপনি আমি কেমন নবীর আশিক হলাম, আপনি আমি কেমন নবীর উম্মত হলাম? ও বাবাজি, তাহলে আপনি আমার নবীজির সুন্নত মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের সুন্নত দাড়ি কাটিয়া যদি এভাবে আমরা ফেলে দেই, বাচ্চারা আলাপ করলে কিন্তু ডিস্টার্ব হয়। আল্লাহর রাসূলের সুন্নতকে মানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি আপনি আমার চলাফেরা করতে হয়, নবীর সুন্নত দাড়ির মধ্যে কোর লাগাইবেন না। ও বাবাজি, নবীর সুন্নত দাড়ি কাটিয়ে আপনি কেমন নবীর আশিক হলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল হে নবী আপনি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনার নবীর অনুসারী হয়ে যায়। আপনি নবীর অনুসারী যারা হয়ে যাবে, ও নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিব। যারা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করে, আপনার সুন্নতের অনুসারী হয়ে যায়, ও নবীজি তাদেরকে আমি মহব্বত করব, তাদেরকে আমি ভালোবাসবো। আর আমি আল্লাহর ভালোবাসা যারা পেয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির গুনাহ ক্ষমা করব। আমি আল্লাহ ক্ষমা করে আমার তৈরি জান্নাতের মধ্যে দাখিল করে দেব। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ।
اے برادر حفظ قرآن گوش در جاه شادی نیست دنیا هوش در کندن قرآن بعد ذکر لسان هر کرائی نیست حساج مخلصا بولو اول الف با تا نخوانی تے قرآن درس کندن قیتوانی قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও বাবাজি, তাহলে আমরা অনেকে মনে করি এখন আমাদের যুবক বয়স, এখন আমাদের বয়স হয় নাই, যদি আমাদের বয়স হয় 40-50, দাদার বয়স হয়, তখন আমরা ইবাদত করব, নবীর সুন্নত তরিকা মতো জীবনকে গড়ব, এমন ধারণা আমাদের সমাজের মানুষের আছে না? আপনি কয়দিন বাঁচবেন এটা কি জানা আসেনি? কিন্তু আকাবিরদের প্রতি লক্ষ্য করে দেখেন তারা কেমন আল্লাহওয়ালা ছিলেন, তারা ছোটবেলায় আল্লাহ রব্বুল আলামিনকে কিভাবে চিনে নিয়েছেন, তারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম নবীজির তরিকা মতো কেমন ভাবে জীবনকে গড়তেন। আজ আমাদের সমাজের বাচ্চা বয়স কিন্তু গেমস নিয়ে পাগল, মোবাইলের মধ্যে গেমস, ফ্রি ফায়ার, বিভিন্ন ধরনের খেলাধুলা নিয়ে ব্যস্ত। জুড়ে বলেন ঠিক কিনা? মায়ও নামাজ পড়ে না, বাবায়ও নামাজ আদায় করে না। কিসের নামাজ, কিসের রোজা, আর কিসের আপনার এই ইবাদত, কিসের তাসবিহ তাহলিল? সারা দিন গেমস নিয়ে পাগল। মাও মানে সারা দিন গেমস খেলাধুলা করে, বাবায়ও গেমস খেলাধুলা করে। মা টিভির দিকে তাকিয়ে থাকে, বাবা টিভির দিকে তাকিয়ে থাকে। এভাবে সন্তান নিজেও নষ্ট হয়ে যায়, সন্তানদের জীবনকেও নষ্ট করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজ হলো এমন। আর আকাবিরদের প্রতি লক্ষ্য করে দেখুন তারা কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। তারা ছোট থেকেই মানে আল্লাহ ওয়ালা হয়ে গিয়েছেন। ছোটবেলা থেকে আল্লাহকে কিভাবে পাওয়া যায় এই নিয়ে তাদের অন্তরের মধ্যে চিন্তা ভাবনা ছিল। হযরত শাহ আখতার শাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি এক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আল্লাহর এক ওলি, ওই আল্লাহর ওলি বর্ণনা করেন, কিতাবের মধ্যে উল্লেখ করেন যে হযরতে আলী আসগর উনি একবার মসজিদের কোনায় বসে কোরআন তেলাওয়াত করেন আর কান্না করেন। কোরআন তেলাওয়াত করেন আর কি করেন? কান্না করেন। তো উনি সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলেন। মসজিদের মধ্যে প্রবেশ করিয়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে। নামাজ আদায় করিয়া উনি বসে কোরআন তেলাওয়াত করেন আর কান্না করেন। কোরআন তেলাওয়াত করিয়া উনি যখন 28 নাম্বার পারার মধ্যে চলে গেলেন, 28 নম্বর পারার মধ্যে চলে যাওয়ার পরে উনি এমন ভাবে কান্না করেন, 2 হাত আল্লাহর দরবারে উঠাইলেন। আর উঠাইয়া ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, হায় আল্লাহ, জানি না জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর হবে, জাহান্নামের আযাব সইতে পারবো না। হযরত আলী আসগর উনি মসজিদের কোনায় বসে বসে কান্না করে। ও বাবাজি, যখন মসজিদের কোনার মধ্যে বসে বসে কান্না করে, ওনার কান্না দেখিয়া এলাকার মুরব্বীরা সবাই অবাক হয়ে গেলেন। সবাই চলে গেলেন, গিয়ে বলেন, রে হে আলী আসগর, তোমার বয়স এত ছোট্ট বয়সে তুমি কেন কোরআন তেলাওয়াত করিয়া কান্না করো? বলে, গো হুজুর, ও এলাকার মুরব্বীরা শুনে নাও, আমি কেন কান্না করি জানেননি? আমি কান্না করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে ঢেলে দে,
আমি আলী আসগর জাহান্নামের আগুন সইতে পারবো না। জাহান্নামের আগুনের ভয়ে আমি আলী আসগর কান্না করি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হযরত আলী আসগর এবার উনি কান্না দেখিয়া এলাকার মুরব্বীরা সবাই অবাক হয়ে গেলেন। বলেন, আপনি যে জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন, আপনার তো বয়স মাত্র 6 থেকে 7 বছর হবে, আপনার তো নেকি এবং বদি লেখা হয় নাই, তাহলে কেন এমন ভাবে কান্না করো বলো? বলে, গো মুরব্বীরা শুনে নাও, আমি আরো কান্না করি। 2 কারণে আমি কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হযরত আলী আসগর যখন 28 নম্বর ফারার মধ্যে